নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো পনির পরোটা। এর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা এবং ওই কাপেরই 1 কাপ আটা, স্বাদমতো লবণ, অল্প একটু চিনি এবং 1 চামচ ঘি। ভালোভাবে মাখিয়ে নেব। ঘির সাথে আটা এবং ময়দা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে হাতের মধ্যে দলা পাকিয়ে যায়। দেখুন হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম জল। জলটা অল্প অল্প করে মেশাতে হবে। একসাথে বেশি পরিমাণ জল দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটা নরম হলে চলবে না, তাই অল্প অল্প জল মেশাতে হবে। ময়দা ভালো করে মাখিয়ে একটা ভালো ডো বানাতে হবে। ডোটা যদি ভালো না হয় তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে, নরম হবে না। এইভাবে অল্প অল্প জল মিশিয়ে ডোটা ভালোভাবে বানিয়ে নেব। Please like, comment, share and subscribe. দেখুন ডোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে রেখে এর মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি নিয়েছি এরকম 2 টুকরো পনির। পনিরটাকে একটা গ্রেটারে গ্রেট করে নেব। পনির গ্রেট করা হয়ে গেছে। দেখুন কতটা মিহি করে গ্রেট করা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো, ধনেপাতা, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, সামান্য আদা কুচি এবং লঙ্কা কুচি। আর দিয়ে দেব ঘরে ভেজে গুঁড়ো করে রাখা গোলমরিচ এবং জিরে। প্রথমে আদা কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচি, টমেটো কুচি। টমেটোটা একটু ছোট রাখলে ভালো হতো। ধনেপাতা কুচি এবং ভেজে গুঁড়ো করে রাখা মশলা, চাট মশলা, গরম মশলা এবং সামান্য লঙ্কা গুঁড়ো। স্বাদমতো লবণ, সামান্য চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। এরপর লেচি কেটে নেব ডো থেকে। লেচিগুলো একটু বড় সাইজের হবে, যেহেতু ওর মধ্যে পুর ভরা হবে। এরকম সাইজের সব লেচিগুলোই বানিয়ে নেব।
সব লিচিগুলো তৈরি হয়ে গেছে। এরপর লিচির মধ্যে পুর ভরে নেব। পুর ভরার জন্য আপনারা এইভাবেও লিচিগুলোকে শেপ দিতে পারেন, না হলে সামান্য বেলে তারপরেও এর মধ্যে পুর ভরতে পারেন। আমি এইভাবে পুর ভরে নিচ্ছি। পুরের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বেলার সময় ফেটে যেতে পারে। ভালো করে মুড়ে নেব। এইরকম গোল শেপ দিয়ে দেব। এইভাবে সব লিচিতে পুর ভরে নেব। Please like, comment, share and subscribe. এবারে একটি বেলনির সাহায্যে লিচিগুলোকে বেলে নেব সামান্য সাদা তেল দিয়ে। খুব বেশি পাতলা করা যাবে না, তাতে পুরগুলো বেরিয়ে যেতে পারে। এইভাবে সব লিচিগুলোকে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এরপর ভেজে নেব। একটি তাওয়ায় গরম করে তাতে সামান্য সাদা তেল দিয়েছি। এর মধ্যে বেলে রাখা পরোটা দিয়ে দিলাম। আঁচটা হালকা রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এভাবে তাড়াতাড়ি করে উল্টাতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। যেহেতু পরোটাটা মোটা রয়েছে, তো ভাজতে কিছুটা সময় লাগবে এবং আঁচটাও যেহেতু কম রয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো পরোটা ভেজে নেব। Please like, comment, share and subscribe. এই পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এই পরোটা খেতে পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। ধন্যবাদ।